ল অফ অ্যাট্রাকশন জার্নিতে আমার জীবনের অন্যতম বড় শিক্ষা, আর যার কারণে কিছুটা হলেও আমি হয়তো আজকে সাহস করে এই ভিডিওটা করতে পারছি। ল অফ অ্যাট্রাকশনের একটা পার্টিকুলার কোর্সে, একটা পার্টিকুলার জায়গায় এসে আমি শিখলাম, স্টপ ব্লেমিং আদার্স, স্টপ ব্লেমিং ইয়োর সার্কামস্ট্যান্সেস। একদম ঠিক। দোষারোপ করা বন্ধ করুন, বা দোষারোপ করা বন্ধ করো। অমুকটা হলে আমার জীবনটা একদম অন্যরকম হতো, তমুক সুযোগটা যদি আমি অমুক ভাবে পেতাম তাহলে আজকে আমার কেরিয়ারটা দারুণ হতো, আমাকেও যদি এইভাবে ব্যাকিং করা হতো তাহলে আমিও দারুণ কিছু করতে পারতাম। না, একদম নয়। স্টপ ব্লেমিং আদার্স অ্যান্ড স্টপ ব্লেমিং ইউর সার্কামস্ট্যান্সেস। কিন্তু বিশ্বাস করুন, আমিও করেছি, বহু বহু বছর পর্যন্ত করেছি। আমি নিজেও অনেকটা সময় ভাবতাম আমার জীবনটা আরো অনেক বেটার হতে পারতো, আমি আরো অনেক ভালো কেরিয়ার পেতে পারতাম, আমি আরো অনেক ভালো বন্ধু বান্ধব পেতে পারতাম, আমি আরো অনেক ভালো একটা জীবনযাত্রা লিড করতে পারতাম। কিন্তু পরে জানলাম, এবং জানারও পরে উপলব্ধি করলাম, সবটাই ভুল। আমার জীবনের যা কিছু ভালো, যা কিছু খারাপ, তার জন্য বাইরের কেউ, কোনো সম্পর্ক, কোনো মানুষ, কোনো পরিস্থিতি দায়ী নয়, দায়ী হতে পারে না। আমরা শুধুমাত্র এই রেসপন্সিবিলিটিটা নিজেরা নেব না বলে এই বিভিন্ন দোষারোপের খেলায় মেতে নিজেদেরকে সান্ত্বনা দিই মাত্র। রাদার আমরা কখনোই নিজের মুখোমুখি হয়ে এটা স্বীকার করি না আমি করতে পারিনি, কারণ আমার ডেডিকেশন সেই লেভেলে ছিল না। আমি অর্জন করতে পারিনি কারণ অর্জন করার জন্য যে যোগ্যতা অর্জন করার প্রয়োজন হতো বা ছিল, আমি সেই লেভেলে উঠতে পারিনি, আমি সেই লেভেলে নিজেকে পৌঁছে দিতে পারিনি। কিন্তু প্রথম ল অফ অ্যাট্রাকশন আমাকে রেসপন্সিবিলিটি নিতে শেখালো, চার্জ নিতে শেখালো নিজের জীবনের প্রত্যেকটা ভালো, প্রত্যেকটা মন্দ ঘটনার। আর বিশ্বাস করুন, সেই দিন থেকে আমার জীবন একটু একটু করে বদলাতে শুরু করলো, কারণ আমার ভেতরের চিন্তা ভাবনা বদল হতে শুরু করলো, আমি নিজেকে নিয়ে অন্যভাবে ভাবতে শুরু করলাম। এতদিন পর্যন্ত আমি শুধুই ভাবতাম যে আমার কোনো দোষ নেই, আমি অ্যাবসলিউটলি পারফেক্ট, আর যত দোষ, যা কিছু সমস্যা, সবটাই আমার বাইরের, বাইরের মানুষগুলোর, বাইরের সম্পর্কর, বাইরের পরিস্থিতির, এবং আরো নানান কিছুর। এবং যত ভাবতাম তত বেশি আরো এনগ্রসড হয়ে পড়তে শুরু করেছিলাম, হাঁকপাক করতে শুরু করেছিল জীবনটা, মনটা ছটফট করত উত্তর পাওয়ার আশায়। তারপর একটা দিন রিয়েলাইজ করলাম, আমার একটা দুর্দান্ত জীবন হতে পারত, আর একটা দুর্দান্ত জীবন হলো না। না, এটা ভুল কনসেপ্ট। আমার একটা দুর্দান্ত জীবন হতে পারতো না, তার কারণ আমরা জীবনে যা পাই, যা অর্জন করি, এক্স্যাক্টলি আমি মানুষটা যা, আমি মানুষটা ভেতর থেকে যা বিশ্বাস করি, আমি মানুষটা ভেতর থেকে এক্স্যাক্টলি যতটা পাওয়ার যোগ্য, ঠিক ততটাই পাই, ততটাই পেয়েছি। এই ভ্রান্ত ধারণার বাইরে বেরোতে শিখলাম যে আমি অনেক বেটার কিছু পেতে পারতাম, বিশেষ কোনো কারণের জন্য আমি বেটার পেলাম না। রাদার যাতে সত্যি আরো বেটার পেতে পারি, তাই সবার আগে নিজেকে বেটার করা শুরু করলাম, নিজের বেটার ভার্সন তৈরি করা শুরু করলাম, এবং সেই জার্নিতে আমি আজও হাঁটছি। একেবারেই যে পৌঁছে গেছি তা নয়, কারণ এটা একটা লাইফ লং জার্নি। তবে হ্যাঁ, 2020 থেকে 2024 এই 4 বছরে আমি ডেফিনেটলি আমার নিজের 5% বেটার ভার্সন অবশ্যই হতে পেরেছি। কোন কোন ক্ষেত্রে আমি আমার বেটার ভার্সন হতে পারলাম, আমার নিজের উপলব্ধি কি বলে, আমার চারপাশ কি বলে, আমার চারপাশ, আমার মানুষগুলো কিভাবে পরিবর্তন হতে শুরু করলো, আমি সবকিছু নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে। ততদিন পর্যন্ত প্লিজ কমেন্ট করুন যে আপনারা নিজেদের বেটার ভার্সন হতে চান কিনা, আপনাদের কোনো কারণে মনটা ছটফট করছে কিনা, আপনারাও কি আমার মতন ভাবছেন, আপনারাও কি আমার মতন এই প্রশ্নের উত্তর খুঁজছেন।
তাহলে অবশ্যই কমেন্ট করুন। আমি সত্যিই আপনাদের কমেন্টের আশায় অধীর আগ্রহে বসে থাকি। আর খুব ভালো থাকুন, চোখ রাখুন আমার শীর্ষাস ক্লাসরুম ইউটিউব চ্যানেলে। এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।